আসসালামু আলাইকুম, ফিরে এলাম আবার একটি নতুন ভ্লগ নিয়ে। আর এই সন্ধেবেলা কী সব হচ্ছে, আমাদের চলছে পিকনিকের আয়োজন। আমরা ভাই শুদ্ধ গ্রাম বাংলার মানুষ, আর আমাদের এই মাঠে ঘাটে যদি সবার জোগাড় যন্ত্রণা করে চড়ুই ভাতি না করলাম তাহলে আর কিসের মজা। তাই সব পাড়ার সব কাকিমাগুলো, মামুনি সবাই একসঙ্গে মিলে পিকনিকের ব্যবস্থাপনা চলছে। আর যেখানে মেয়ের দল সেখানে তো গল্প চলবেই। The next day. সাড়ে 10টা পেরিয়ে গেছে, আর এখনো পর্যন্ত যাওয়ার জন্য কেউ এসে পৌঁছায়নি। জিনিসপত্র মাঠে নিয়ে যাওয়ার জন্য টলি তখনও এসে পৌঁছায়নি, মামুনিরা তাই অপেক্ষা করছিল। তাই আমি আর আমার পাশের বাড়ির কাকিমারা সবাই আগেই হাঁটতে শুরু করে দিয়েছিলাম। কত বছর পর যে মাঠে এলাম তার ঠিক নাই। হাওয়া আছে, খাবি? আমি হাঁপিয়ে বসে পড়েছি। এইদিকে কাকিরা যাচ্ছে, মামুনিটা দূর দূরান্ত পর্যন্ত কোনো চিহ্ন নেই। এনার্জি সঞ্চয় করছি এখন। দেখলে খেপি যেভাবে বসে আছি। অনেক বছর এবার যাওয়া যাক। তো আমরা অনেক বছর পর আমরা সবাই মিলে পিকনিকে এসেছি। কত বছর পর মানে পিকনিক করতে যাচ্ছি এভাবে মাঠে, আমার তো নিজেই মনে নাই। সম্ভবত ক্লাস 6-এ, তবুও মামুনের পাপা ছিল, আমরা স্কুলে ছিলাম। অনেক বছর পরই আবার আসছি, অনেকটা হেঁটে এসে হাঁপিয়ে গেছি। ওই দূরে হচ্ছে পিকনিক স্পট। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি, কিন্তু মামুনিদের দূর দূরান্ত পর্যন্ত কোনো খবর নেই। সময় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জায়গা এখনো রেডি নয়। কেউ বলছে বাইরে, কেউ বলছে বাগানের ভেতরে, আর আমি চারিদিকে ছুটে বেড়াচ্ছি, কারণ এখনো জায়গা ঠিক হয়নি। মামুনিরা না আসা পর্যন্ত জায়গাটা ঠিকও হবে না। আসা মাত্র এখানে সবার টিফিন শুরু হয়ে গেছে, আর আমি আমার বান্ধবীর মেয়েটার সঙ্গে মজা করছি। ওই ভিতরে হবে, সবার থেকে মনে হচ্ছে আমার বয়স বেশি হয়ে গেছে, আমি একটুতে হাঁপিয়ে যাচ্ছি। এরা যে কি করছে, আমাকে নিয়ে একবার বলছে এদিকে হবে, একবার বলছে ওইদিকে হবে। পাখিটা হারিয়ে গেল। এখন 12টা বাজতে যাচ্ছে, অথচ আমাদের জায়গাই ঠিক হয়নি কোথায় করব। এদিকে ওইদিকে চারিদিকে ঘুরিয়ে মারার পর, আলিয়ে মারার পর সিদ্ধান্ত হলো যে বাগানের ভেতরে হবে, কারণ বাইরে খুব গরম, আর বাগানের ভেতরে ছায়া থাকলেও হালকা হালকা রোদের জন্য বেশ আরাম লাগছিল, আর বাগানের ভেতরটাও খুব সুন্দর। জঙ্গলের মাঝে ভূত দাঁড়া চকরি খুঁড় খুঁড়, তো উজি বলবে ছাড়বো ছাড়বেন দিব না ভূত। আর এখানে আমার বাহুবলী কাকিমা চুলো তৈরি করতে ব্যস্ত। হাই হাই কর, হাই কর। ভূতনি পেতনি বেশ মজা, যে যার মতো ব্যস্ত, বড়রা নিজের কাজে আর ছোটরা নিজের আনন্দে। এইসব জিনিসগুলো না ছোটবেলার মজাগুলোকে আবার মনে করিয়ে দেয়। আমার বরাবর এরকম একটা ডিপ ছিল, আমরা আব্বুর সঙ্গে যেতাম, সবাই স্নান করতাম ছোট ছোট বোনগুলো মিলে, দারুণ মজা হতো। আমাদের গিন্নি এত হিংসুটে মানুষ। মাঠে পিকনিক করতে যাওয়া মানে জলের সমস্যা, কিন্তু আমাদের সেটা হয়নি, কারণ আমাদের কাছেই ছিল ডিপ শ্যালো।
আর এই হলো আমাদের ফেমাস পাগলা নদী, মানে নদী থেকে পাগলার পিয়াজিতে বেশি বিখ্যাত। পাগলার পিয়াজির জন্য আরও পাগলার নাম সবাই জানে। এই হচ্ছে সেই পাগলা নদী, যার মধ্যে একটুও জল নেই, তলায় একটুখানি জল পড়ে আছে। আর এই হচ্ছে আমাদের পাগলা নদীর ধারের বাগান। যোগার যন্ত্রণা, যাবো নি ভূতটাকে নিমন্ত্রণ করে আসবো। ভূতের কথা হচ্ছে এই কারণে, কারণ এই জঙ্গলটার পাশে আর একটা জঙ্গল আছে, সেখানে নাকি একটা ভূতনি থাকে। আর মানে সত্যিই থাকে, ইয়ার কি নয়, আমি যদিও জানি না, শোনা কথা। আর আমাদের পাড়ার নাকি একজনকে ভয় দেখিয়েছিল, আমার তো বিশ্বাস হচ্ছিল না যদিও, কিন্তু সবাই বলে নাকি সত্যিই আছে। তাই বলছিলাম যে একবার যাবো, গিয়ে দেখে আসবো আর নেমন্তন্ন জানিয়ে আসবো তাকে আমাদের সঙ্গে পিকনিক করার জন্য। আপনি কি করছেন দিদি? ঘাম মুছছি, ভাত পানি গরম হচ্ছে। কাকি আপনি কি করছেন? আর আমাদের হচ্ছে ফিস্টি। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আর আমাদের গিন্নি সাহেবা বাচ্চা নিয়ে ব্যস্ত। এইটা আর একটা গিন্নি, ইয়ে বাচ্চা নিয়ে ব্যস্ত। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ মানে ভীষণ। ওই দূরে আমাদের গ্রাম, আর আমরা এই বাগানের মধ্যে ফিস্ট করছি। সাড়ে 12টা আজান দিছে, একটা রান্না হচ্ছে আর আমরা একটার দিকে মুড়ি খাচ্ছি। তবে এইটাই আসল মজা। চিল চিল জাস্ট চিল। এই তো হিরোইন আসছে, হিরোইন আসছে। হ্যালো হ্যালো। আর এই হলো আমার সেই দিদি, যে মানে শুধু আমরা দুজনে ঝগড়া লেগে থাকি। আমি জানলা থেকে চিৎকার করি আর দিদি বাড়ি থেকে চিৎকার করে, আর আমরা খালি দুজনে ঝগড়া করি। বাহারো ফুল বরসাও মেরা খেসাল দিদি আসছে। হ্যাঁ, মুস্কান হাড়ি মাজবে, সব করবে। এটা এইদিকে এইটা হচ্ছে আমার হিরোইন দিদি, যে দিন রাত আমার সাথে ঝগড়া করে। আমার বাড়ি আর দিদির বাড়ি সামনাসামনি, কাজ কাম নাই, খালি আমার সাথে ঝগড়া আমি করি না, মা কাজ করে আর মুখ বাড়াই ঝগড়া তুই করিস, আর আমি কাজ সব করি। ঝগড়া করে, আমি মুখ বাড়ি ঝগড়া করি, আপনি হাত পা বাড়ি ঝগড়া করেন। আমার বিষয়ে আর কাউকে কমেন্ট, মানে কেউ কমেন্ট করুক না করুক, এই একটা ব্যক্তি আছে কমেন্ট না মারলে আর জানে শান্তি হচ্ছে না। আবার মুস্কানের লেগে আমার শ্বশুর বাড়ি আপনাকেই নিয়ে যাবো, আপনিই থাকবেন, সংসার করবেন। অ্যান্ড জাস্ট ইগনোর মাই ফাটা গলায় বকর ঝকর। আমি একটু এরকমই, যাদের সঙ্গে কমফোর্ট হয়ে যায় তাদের সঙ্গে ভীষণই ফালতু বকি। আর এই কারণে মামনি আমাকে মাঝে মাঝে বলবে টেপ রেকর্ডার। মামনি রিনি বদের এটা চুরি হবে, দেখতে তো পেয়ে না, ভাপে লেগে তো দেখাই যায় না। একটা মাংস করতে কজন লাকড়ি ধরেছে, ওকে দিবি। ও মাংস লাড়ছে না, মাংস লাড়ছে না ভাঙছে। কই দেখি মুখটা, দেখি কে রান্না করেছে। বাস ওকে আর নেওয়া যাবে না। হালুয়া, মাংসের হালুয়া। এখন বাসন ধোয়াধুয়ি হচ্ছে, আর এদিকে লাঞ্চের সময় পেরিয়ে গেছে, সবার খিদে পেয়েছে, সবাই ভীষণভাবে অস্থির। फाइनली सबर का फल मीठा होता है, लेकिन हमारे यहाँ सबर का फल আলু ভাত होता है উইথ চিকেন। তো আমাদের পরিবেশন শুরু হয়ে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব। আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ভিডিওটা দেখে আমার আবার খিদে পেয়ে গেছে। ফাইনালি আলহামদুলিল্লাহ ভালোভাবে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, মজা আনন্দ ফুর্তি সব হলো। শুধু আমার এই বাগানের পেছনে নাকি আর একটা সোনাঝুরির বাগান আছে, সেখানে যাওয়া হলো না। তো যাই হোক, এবার বাড়ি ফেরা যাক। ফিস্ট হইয়া গেল, দারুণ ঠান্ডা ছিল ভেতরে,
এবার আমরা সব চললাম বাড়ি। কেমন লাগলো বলো? এত মুখ খারাপ ছাড়া কিছু কথা নাই। ভিডিও যাবে, যদি মুখ খারাপ করে তোমার মুখ সেলাই করতে পারবে সুসুদানি। এই হলো আমার বাড়ি, আর এই হলো আমার খেসাল দিদি, আর আমরা দুজনে জানলা দিয়ে ঝগড়া করি। দিন শেষ।